খুব সাবধান, খুব সাবধান। কেন বলছি জানো? কেন বলছি জানো? আসলে যারা বেইমান করে, হ্যাঁ, যারা এই বেইমানদের ফাঁদে পড়ে, তাদের থেকে খুব সাবধান। কেন বললাম? এই জিনিসগুলো কিন্তু আমার সঙ্গে বারবার ঘটেছে, বারবার ঘটেছে। আর আমি কাউকে বারবার করে একটা কথাই বলে গেছি যে খুব সাবধান। কেননা যদি আমাকে এখান থেকে সরানোর প্ল্যান করতে পারে, তাহলে এরা কি কি করতে পারে একটু শুধু দেখবে। তাই খুব সাবধান। এই যে আগে প্রায় 3 বছর আগেকার কথা বলছি আমি, সেই 3 বছর আগেকার একটা জিনিস হতো এখানটায়। অনেস্ট গ্রুপ, কিন্তু অনেস্ট গ্রুপের কোনো কেউই অনেস্ট ছিল না, ঠিক আছে? এই যে ঝাঁপিয়ে পড়া, এই যে সব কিছু বলা, সেটা একমাত্র আমাদের এখানে সবাই করে, সবাই করছে। আর আজকে তোমাদেরকে পুরনো কিছু শোনাবো, বুঝেছো? আজকে তোমাদেরকে পুরনো কিছু শোনাবো, যেগুলো পুরনো, অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ, দিদি থেকে ডিডি গেঞ্জি কেমন করে হলো? দিদি থেকে ডিডি গেঞ্জি কেমন করে হলো? কাছের মানুষ, কাছের বোন, যাকে জন্ম দিয়েছিল কি করে ঝুলন্ত হাতি হয়ে গেল? কি করে হলো ভাই? সত্যি সোমা সাদা ভেড়া বলে ওকে, কি করে হলো? সত্যি এগুলো কি আর বলতে হবে নাকি? এই অনেস্ট গ্রুপ থেকে যারা বেরিয়ে গেছে, যারা এই মানুষগুলোর কবল থেকে বেরিয়েছে, তাদেরকে বদনামের ভাগিদার হতে হয়েছে, বদনামের থেকেও বদনামের ভাগিদার হতে হয়েছে, ঠিক আছে? আর এই যে এখন বরবেচুনি রীতিমতো বেঁচে বেঁচে খাচ্ছে, সেটা কিন্তু তোমরা এইরকম দেখছো, এ একটা শিয়ানা মাল ছিল, ভীষণ শিয়ানা। তাই পুরনো একটু ফ্ল্যাশব্যাকে যাব, তোমাদেরকে কিছু জানানোর আছে। ফ্ল্যাশব্যাকে না গেলে কিন্তু এইগুলো জানতে পারবে না, বুঝতে পারলে? এগুলো জানতে পারবে না। তার মানে ভাবো এদের মনের ভেতরে কেমন পরিপাক, মানে কেমন শয়তানি বুদ্ধি, যেই বুদ্ধিগুলো নিয়ে মানুষের সঙ্গে মিশতে আসে। আজকে রীতিমতো আমরা দেখেছি যে কিভাবে এরা এই মানুষগুলোকে পরিচালনা করায় এবং এই মানুষগুলোকে পরিচালিত করে নিজেদের মানে কাছে আকর্ষণ করায়। একটা সবসময় মাথায় রাখবে, আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে তোমার সঙ্গে হবে। এইটাই কিন্তু বাস্তব, এইটাই বাস্তব। বাস্তবের সঙ্গে কখনো কোনো কিছুরই মিল হয় না। তো সেটাই হচ্ছে কথা। আর ওই যে বললাম, কাঁচের গ্লাসের ফাটল, কাঁচের গ্লাস অনেক দিনই ভেঙে চুরমার হয়ে গেছে। তাই ভালোবাসাটা কাউকে দিতে, মানে যে দেবে তার থেকে নেওয়ার জিনিসটা কিন্তু আগে বেশি, বুঝতে পারলে? ধরো আমি ভালোবাসাটা দিলাম তোমাকে, তাহলে তুমি তো নেবে, তাই কি নয়? আমি যতটা ভালোবাসা দেব, তোমাকে সেই ভালোবাসাটা অর্জন করতে হবে। সেই ভালোবাসাটা যদি অর্জন না করো, তাহলে আর ভালোবাসা থাকবে কি করে? আমরা এখানে দেখেছি সবাই মধুর মিলনে একদম মিলিত ছিল, সবাই গলাতে গলাতে সবকিছু। আবার এদেরই কথা মতো এরাই আবার এর নামে বদনাম করে বেড়ায়, ওর নামে বদনাম করে বেড়ায়। হ্যাঁ, আমার সঙ্গে আবার বলে ঠিক করে মিশবি ওর সঙ্গে, কারণ ওর সঙ্গে যদি ঠিক করে না মিশিস তাহলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আসলে কি বলতো, এই সকাল থেকে এত কাজ ছিল, তারপরে আমাদের কারেন্টটা ডিস্টার্ব করছে, বারবার করে চলে যাচ্ছে। ভীষণ জল হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে আর হাওয়াও চলছে। তো যার কারণে কিন্তু আমি ভিডিওটা এই দেরি করেই আসলো। আর এক জায়গায় গেছিলাম আমি, এই জন্য আমার একটু দেরি হলো এই ভিডিও করতে। তো বাইরে একটু চেঁচামেচি হচ্ছে, এমন কোনো চেঁচামেচি না, ঝামেলা না, এমনি চেঁচামেচি হচ্ছে। আসলে পাঁপড় ভাজাভাজি খাই চলছে, ওই জন্য। তো যাই হোক, সন্ধ্যাবেলায় এই বৃষ্টির দিন একটু স্ন্যাক্স না হলে ভালো লাগে না, তাই এইসব মানে খাই চলছে। সেটাই, আমি এখনো পর্যন্ত চা খাইনি, কিন্তু এই ভিডিওটা করলাম। ভিডিও করতে বসেও কিন্তু কারেন্ট চলে গেছিলো। এই কারেন্ট হচ্ছে এমনই একটা, মানে শুধু প্রণাম করে চলে যায়, বিরক্ত লেগে যাচ্ছে, বিশেষ করো। মানে আমি ভেবে পাচ্ছি না কারেন্টটা কেন জ্বালাচ্ছে। তো যাই হোক, তোমাদের আজকে পুরনো কিছু কথা, এই অনেস্ট গ্রুপ কী করে ভাঙলো, এই হচ্ছে অনেক সো কল গ্রুপ, দুর্গাবাহিনী সো কল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষের জন্যই কিন্তু একটা দল ভাঙে, একটা মানুষের জন্যই কিন্তু একটা গ্রুপ ভাঙে, এই মানুষগুলোর জন্যই কিন্তু সমস্ত কিছুটাই হয়। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, এই যুগের সতী নারীগুলো এত সতী যে নিজেরাই বলছে যে আমি কাঁচের গ্লাস, মানে আমার দিল যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সেই টুকরো টুকরো দিলটা কখনোই জোড়া লাগাতে পারবো না। শুধু তার ক্ষেত্রে নয়, প্রতিটা মানুষের ক্ষেত্রে। আজকে কি আমি মর্কটকে মেনে নিতে পারবো? যেই মর্কট আমার একটা সফট কর্নার নিয়ে হচ্ছে রীতিমতো এখানে ভালো করে একটা ভিডিও করেছিল, তোমাদেরকে দেখিয়েছিল। সে তো একটা ভিডিও দেখিয়েছিল, অ্যাকচুয়ালি ওর কাজ হচ্ছে ওর সঙ্গে যেই হচ্ছে বাদরামি করে, ওর গ্রুপ থেকে বেরিয়ে যায়, তার কিছু জিনিস ফাঁস করে। এটা ওর কাজ, এটা বলতেই হবে। তো এটা ওর কাজ, এটা ও করেছে। কিন্তু এই মানুষগুলো, যেই মানুষগুলো, ওনারই ছেলে,
আমি মানছি ও না হয় ছেলে, ও তো ছেলে, ও তো পুরুষ মানুষ, ও কারোর হতে পারবে না, ও কারোর হতে পারবে না, সত্যি কথাই। কিন্তু আমাদের মধ্যে, এই নারীগুলোর মধ্যে, প্রত্যেকটা মেয়ের ভেতরে, তোমরাই বলো তো যে প্রতিটা মেয়ের ভেতরে ভালোবাসা থাকে, মায়া মমতা সমস্ত কিছু থাকে, কিন্তু তাহলে এই মানুষ, এই মেয়েগুলোর ভেতরে কেন হচ্ছে এত জটিলতা? এত জটিলতা কেন? কিসের জন্য? পার্টিকুলার সবাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সে ভালো হয়ে থাকছে। পার্টিকুলার দেখো না, কিন্তু সবাই হচ্ছে খারাপ, সবাই খারাপ, সবাই এখানে খারাপ, কিন্তু সে ভালো হয়ে থাকছে। আর একটা কথা বলি, এই মানুষটা কিছু মানুষকে কি বলতো, নিজের দেশের মানুষের সঙ্গে কোনোদিনও মিল রাখতে পারে না, নিজের দেশের মানুষের সঙ্গে কোনোদিনও মিল রাখতে পারে না। আজকে সঙ্গীতা চক্রবর্তী ওর এত বড় একটা বিপদ থেকে তাকে সরালো, তাকে সেই বিপদ থেকে বাঁচালো, সেই মানুষটা আজকে খারাপ হয়ে গেল এত একটা বিপদ থেকে। দেখো, বিপদে পড়লে কিন্তু মানুষগুলো, আমরা সেই যে বিপদ থেকে উদ্ধার করে সেই মানুষটাকে কিন্তু আমরা কিন্তু মানে ভীষণ শ্রদ্ধা করি, এবং সেই মানুষটাকে, না এই মানুষটা আমাকে এই শিখিয়েছে। আমি এখনো পর্যন্ত বলতে পারি একটা মানুষ আমাকে এই কন্ট্রোভার্সি জোনে শিখিয়েছিল, অ্যাকচুয়ালি শিখানো না, মানে তারা ভিডিও করতো এবং কোন টপিকে ভিডিও করতো, কি না করতো, এবং কি কি করে ভিডিও করতো, অবশ্যই শিখিয়েছিল। কেননা আমি ওই বারবার করে একটা ভিডিও দেখবো আর সেটাকে হচ্ছে ভিডিও বানাবো, সেটা কিন্তু নয়। একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে তোমাকে পার্টিকুলার সমস্ত কিছু মুখস্থ রাখতে হবে, কে কীভাবে কথা বললো না বললো, কে কী করলো, এইগুলো কিন্তু পার্টিকুলার তোমাকে মুখস্থ রাখতে হবে, নইলে কিন্তু পারবে না। এবার তখন তো আমি ক্লাস সবে তো হাই স্কুলে গেলাম, তো সেই রকম ব্যাপার হয়ে গেছিলো। তো তখন তো আমি এই কন্ট্রোভার্সি জোনটাকে আমি ভাবতাম এরা নিজেরাই ঝামেলা লাগাচ্ছে, কেন লাগাচ্ছে, কিসের জন্য লাগাচ্ছে, এরা নিজেরা ঝামেলা, এই জিনিসগুলো আমি বুঝতে পারতাম না। অ্যাকচুয়ালি আমার ব্লগ চ্যানেল ছিল এবং তার থেকেও বড় ছিল, ঠিক আছে, আমার মনিটাইজ চ্যানেল, ব্লগ চ্যানেলটা তোমরা জানো, ধরিত্রীজ ব্লগ, সেই চ্যানেলটা আমার ছিল। তো সেই চ্যানেলটাই আমি ভিডিও দিতাম, ব্লগিং করতাম, তো সেই প্রতিদিন রান্না বান্না এটা ওটা দেখাতাম, তো সেই আর কি করতাম। তো এই জোনটাই যখন আসলাম, আমি কেয়া মাসিকে দেখলাম, কেয়া মাসি এত নোংরামি করছে, আর এই কেয়া মাসি প্রচণ্ড তখন স্নান করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ঠ্যাং ফাঁক করে ভাত খাওয়া থেকে আরম্ভ করে সে কিন্তু ইটিং শো করতো। দেখো, এখানে ফেমাস হতে গেলে জন্ম বৃত্তান্ত বলতে হবে, এখানে ফেমাস হতে গেলে গালাগালি দিতে হবে, এখানে ফেমাস হতে গেলে লোককে ছোট বড় কথা বলতে হবে, এবং তার খিলি উড়াতে হবে, তাকে বাজে থেকে বাজে মন্তব্য করতে হবে, টেনে আকাশ থেকে পাতালে নিয়ে নামিয়ে নরকের ভেতরে ঠেলে দিতে হবে, ঠেলে দিতে হবে একদম নর্দামার মধ্যে। এইরকম জিনিসগুলো কিন্তু এরা করতো, ঠিক আছে, এইরকম জিনিসগুলোই কিন্তু করতো। তা এই জিনিসগুলো আমি অতটা বুঝতে পারতাম না। এরাই একদিন স্ট্রিম লাইভ করলো, এরাই স্ট্রিম লাইভ করে এরাই কত সুন্দর ভালোবাসা, কত সুন্দর কত কিছু, আবার এদেরই কিছু মানুষ একে অপরের প্রতি কাদা ছুটতে লাগলো হঠাৎ করে। আমি কি জানি যে এদের সঙ্গে পরিচিত আছে? সত্যি এরকম করতে করতে অনেক গোপন কথা, যেগুলো সত্যিই হচ্ছে সবাই জানতে পারলো, তাই নাকি? আমি দেখেছি, আমি অনেক কিছু দেখেছি, এগুলো শুধু ছোট ছোট না, আরো অনেক কিছু দেখেছি। একজন রাহুল বলেছিল, এই যে অন্দরমহল রাহুল, এইগুলো কিন্তু ছিল, ঠিক আছে, এরা কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করতো, আর এদেরকে আমি অনেকদিন আগে থাকতে দেখি। আর শুটকি তো আমি অনেকদিন আগে থাকতে দেখি, শুটকিও তাই, 1 নম্বরের বেইমান। শুটকির একটা বান্ধবী ছিল, এখনো পর্যন্ত মনে হয় আমার কাছে ওই স্ক্রিনশটগুলো আছে, যেটা আমার ছোট মোবাইলটায় আছে, আর একটা স্যামসাংয়ের মোবাইল আছে, ওটাতে আছে। তো ওই স্ক্রিনশটগুলো এখনো পর্যন্ত আমি রেখে দিয়েছি। কেন বলো তো? ওই যে কিছু হাসির মোমেন্ট, কিছু কথাবার্তা, এই একটা মানুষের সঙ্গে ঝামেলা লাগছে, এগুলো কিন্তু আমি ক্যাপচার করে রেখে দিতাম। এইগুলো আমার একটা শখ ছিল যে না, ক্যাপচার করে রাখি, এইরকম। তখন তো আবার বন্ধু হতো সবাই, এই বন্ধুগুলোও করতাম। ভালো চিনেন আমার থেকে কেউ চিনে না, হ্যাঁ, এদেরকে আমার থেকে বেশি কেউই চিনে না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই কন্ট্রোভার্সি জোনে এই মানুষটা আমাকে আনতে পারে না, মানে আমি নিজে থেকেই না ঢুকলে তো আর আসতাম না কোনোদিনও। হ্যাঁ, কিছু জিনিস আমাকে বুঝিয়ে দিত, এইভাবে কন্ট্রোভার্সি করতে হয়, ওইটা বলতে হয়, এটা বলতে হয়, অনেক কিছুই বলে দিয়েছে। কিন্তু তার হয়েও এই যে আজকে টিকটিকিকে বলতে হবে, আজকে ওকে বলতে হবে, কালকে ওকে বলতে হবে, এইরকম করে আমি অনেকের নামে ভিডিও নামিয়েছি, মানে তার হুকুমে কিন্তু অনেক ভিডিও নামিয়েছি। এবার আরেকটা কথা বলি, যে ভালোবাসা অর্জন না করলে ভালোবাসা কিন্তু পাওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সবাই কি একই ধরনের? ইপসিতাদি বলো, আরো সবাই বলো, ডিডি গেঞ্জি এখন বলছে, দিদিভাইকে বলছে ডিডি গেঞ্জি এতটাই খারাপ তোমার কাছে ডিডি গেঞ্জি, যে যেই মানুষটা তোমার বেল করে দিল, তোমার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতো, তুমি বলো না তুমি বেল পেতে? তোমাকে এমন একটা কেসে জর্জরিত করে দিয়েছিল, ক্ষমা চাইলেও পেতে না। আইনের বিষয়টা এখানে, তুমি যদি তার কাছে ক্ষমাও চেয়ে নিতে না, তাও তোমাকে ক্ষমা করতো না, কারণ এখানে ক্ষমা করার কোনো জায়গা নেই।
যখন তুমি তাকে অতিষ্ঠ করে তুলছো, তুমি তাকে দিনের পর দিন বাজে কথা বলে অতিষ্ঠ করে তুলেছো, তারপরে যখন সে এই পদক্ষেপটা নিয়েছে, আইনত পদক্ষেপটা, তারপরে কি হয়? ক্ষমা হয় না। তো সেই জন্য কিন্তু এই শুটকি দায়ী। এই শুটকি কিন্তু এই ঠিকানা মিকানা তোমার দিয়েছিল। এই শুটকি সবাই, এরা 3টে মাথা ছিল, এরা 3টে মাথা, ঠিক আছে, 3টে এস, একদম মাইন্ডটা পুরো ক্রিমিনাল মাইন্ডের, 3টে এসি ক্রিমিনাল মাইন্ডের পুরো, মানে 3টের একটাও ভালো কোনোদিনও বলতে পারবে না, কারণ একই ক্যাটাগরির মাল, একই ক্যাটাগরি, এইটুকু মাথায় রাখবে। এরা মানুষকে ভড়কি দেয়া, মানুষকে উস্কিয়ে দেয়া, এই যে আজকে শুটকি এই যে সবাই ভিডিও করছে, দেখছে, ঠিক আছে, এই যে দেখা শোনা সমস্ত কিছু করছে, এই শুটকি কেন দেখছে? আজকে তার কাছে বড় বড় ব্লগারদের কাছে লাভ খেয়েছে, ঠিক আছে। তেমনি সত্যি কথা বলতে এই দিক থেকে কিন্তু মর্কট আলাদা, এই দিক থেকেই মর্কট আলাদা। মর্কট কখনো বড় চ্যানেলগুলো ধরতো না, নেংটি পুঁটিদের, আমাদের মতনই নেংটি পুঁটিদেরকে বলতো। তো এরা দুটোতে এই মর্কটকে নিয়ে বিশাল নাচাকুদন করতো, হ্যাঁ, বিশাল নাচতো, একে নিয়ে বিশাল নাচাকুদন করতো। তো আমি তো দেখেছি, বললামই তো, গত 3 বছর আগেকার জিনিসগুলো যদি তোমাদেরকে হুবহু তুলে রাখি, অনেক ঘন্টার পর ঘন্টা ভিডিও করবে। আজকে যেমনি তোমার কাঁচের গ্লাস কি, যে কোনো জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না, আর জোড়া লাগলেও দাগটা থেকেই যায়, ফাটলটা থেকেই যায়, হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। যত এটা তো মোবাইলের সফটওয়্যার নাই যে পাল্টিয়ে নিলাম ঠিক হয়ে গেল, তাই না? তো ফাটলটা সেই জায়গায় থেকে যায়। দেখো একটা কথা বলি, নিন্দা এই মানুষটা সবার কাছে করে বেরিয়েছে। এই মানুষটা যদি বলে যে আমি কারোর কাছে কোনো নিন্দা করিনি, তাহলে ভুল বলছে, মানে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো যায়, কিন্তু মিথ্যা কথা কখনোই চাপা থাকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে যখন বলছে যে আমি কারোর কাছেই বলিনি, প্রতিটা মানুষের কাছে সাবধান করেছে যে তুমি ওর সঙ্গে কথা বলো না। কালকেই একজন আমাকে বলছিল যে ধরিত্রীদি তোমার সঙ্গে বারণ করেছে কথা বলতে, একজন ভিউয়ার্স হয়ে তোমার সঙ্গে কথা বলতে বারণ করেছে, কারণ না হলে আমি ওই কল রেকর্ডিং নাকি ছেড়ে দেবে নাকি বলছে। ভাই খেয়ে দে কাজ নেই, এই যে যারা বেঈমান তাদের কল রেকর্ডিং করি আমি। সেই দিনকে যদি কল রেকর্ডিংটা না করতাম তাহলে অনেক কিছু হয়ে যেত, মানুষের কাছে প্রমাণ আমি দিতে পারতাম না। এরা তলে মানুষের কাছে সেটিং ফিটিং করতে এসে রীতিমতো খিস্তি খামারি খাওয়াই, ঠিক আছে, এটা কিন্তু করে, এটা জানি আমি। তো এই মানুষটা কিন্তু আমাদেরকে রীতিমতো পরিচালনা করতে, একটা মানুষকে আইসিইউ বেডে রেখে কি করে মিথ্যা কথা বলতে হয় সেটা এই মানুষের থেকে জানতে হবে, আইসিইউতে রেখে। অথচ সে আইসিইউতে নেই, পরবর্তীকালে আমাবস্যা সেটা প্রমাণ করিয়ে দিয়েছিল যে সে আইসিইউতে ছিল না। কেন? এইবার বলি, তিশানিকে বলেছিল যে আইসিইউতে ছিল, কিন্তু ও একটা জেনারেল বেডেই দেখেছিলাম আমরা। অথচ এই মানুষটা প্রত্যেকটা মানুষকে নিজের ওপরে আকর্ষণ করার জন্য আর আমাদেরকে মানে প্ল্যান মাফিক শেষ করার জন্য, ভয় দেখানোর জন্য রীতিমতো হাউ মাউ করে কেঁদে মিথ্যা কথা বলে গেছে। আজকে এগেনস্টে কেন? আমি কোনো এগেনস্টে কারণ নেই, ঠিক আছে। তোমরা যদি ভাবো যে এগেনস্টে, কখনোই নাই। আমার সামনে বললাম না, আমার কেউ যদি বাড়িতেও আসে, আমার যদি কোথাও দেখাও হয়, আমি সবার সঙ্গে কথা বলবো ভালোভাবেই, কেননা আমার নেচারটাই আলাদা। তাই ভালোবাসা ধরে রাখতে হয়, ভালোবাসা অর্জন করতে হয়। সামনের জন ভালোবাসবে, আর সে ভালোবাসা না নিতে জানলে তো আর হবে না, তাই না? এটাই বড় কথা। তো ভালোবাসাটা অর্জন করতে হয়। তা এই মানুষগুলো সবসময় মানুষকে পরিচালনা করতো, তোমার গোলাম বানিয়ে রাখবে। যেমন এখনটা 2 জনকে করছে, 3-4 জনকে গোলাম বানিয়ে রাখবে। মানে তুমি আমার হয়ে ভিডিও করবে, ঠিক আছে। কেউ যদি কোনো কিছু গালাগালি করে, তুমি আমার হয়ে ভিডিও করবে, ঠিক আছে। তুমি আমার পাশে থেকো, কিন্তু তুমি আমার পাশে থেকো। কিন্তু এই মানুষগুলো যখন বুঝতে পারবে, বিশেষ করে ইন্ডিয়ার মানুষরা যখন এই মানুষটাকে বুঝতে পারবে, তখন কোনোদিনও দাঁড়াবে না, কোনোদিনও না। কেননা সে ক্রাইমের হাতে, মানে ক্রাইমের পথে বেশি চলে। ক্রাইম করা মানে মুখ দিয়েই ক্রাইম করে ফেলতো। তো সে ক্রাইম করতে মাস্টার, যাকে বলে মাস্টার মাইন্ড। তো এ কিন্তু সেই হাতেই বেশি চলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা কথা বলি, আমরা সেই টাইমটায় খুব ভয় পেয়ে গেছিলাম সিরিয়াসলি, যে একটা কাছের মানুষ হয়ে এই ধরনের মিথ্যা কথা প্রত্যেকে আমাদেরকে ইনস্টাগ্রামে, তারপরে তোমার ফেসবুকে গিয়ে, প্লাস হচ্ছে তোমার আমাদের হোয়াটসঅ্যাপে যারা চেনা পরিচিত ছিল, সবাই বলছিল দিদি মিথ্যা কথা, দিদি এটা মিথ্যা কথা, যে ও আইসিইউতে আছে, ও মেডিসিন খেয়েছে, ও এইগুলো সব মিথ্যা কথা, এগুলো বানানো কথা, এইগুলো নিয়ে আমাদের ওপরে রীতিমতো মেন্টালি প্রেশার দেওয়া হচ্ছিল। তাকে আইসিইউতে না থাকলেও তাকে বলছিল আইসিইউতে আছে। তাহলে কে মিথ্যা কথা বলে বেশি? এবার বুঝতে পারছো মিথ্যা কথা কে বলে বেশি? এখনো পর্যন্ত অনেক প্রমাণ আসবে মিথ্যা কথা কে বলে বেশি। আর এখানে মানুষকে ওই বিকৃতি নামগুলো সবাইকে মাসি, জবা, ভবা করে ডাকে না, অ্যাকচুয়ালি এরও নাম আছে, ঠিক আছে, কিন্তু আমরা দিতে পারি না, সম্মানটা দিই বলে, ঠিক আছে, সম্মানটা দিই বলে। তাই
ওই যে বললাম দিদি গেঞ্জি, এখন সঙ্গীতা চক্রবর্তী দিদি গেঞ্জি হয়ে গেছে, কেননা দিদি ভাই তো, তাই দিদি গেঞ্জি। হ্যাঁ, এই মানে নোংরা মস্তিষ্কের নোংরা মানুষগুলোই এই ধরনের নামগুলো দিবে। হ্যাঁ, আমাকে যেমনি ওই যে ইয়ে কি ঝুলন্ত হাতি, এটা হলো না। এই তোমরা বলো তো ঝুলন্ত ইংরেজি কি বলো বলো বলো, ঝুলন্ত ইংরেজি কি? হ্যাঙ্গিং। এইরকম করে প্রত্যেকটা মানুষের কাছে হ্যাঙ্গিং হাতি। ভাই দেখতে তো ওনার থেকে অনেকটা কম লাগছে, তাই না? এমনও হ্যাঙ্গিং। আমার বান্ধবী বলছে যে, আমার চুমকি বান্ধবী বলছিল যে ধরিত্রীর সঙ্গে দেখা করে, এই অত তো মোটা না, ধরিত্রী নাকি বিশাল লাশ, বিশাল হাতি। তো কই দেখলাম না তো, অতটা মনেই হচ্ছে না দেখে। তো সেই রকম তা মানুষের নাম বিকৃতি করা এর কাজ। নাম বিকৃতি করা এর কাজ। তার নাম বিকৃতি করে কি হবে? কিছু হবে কি? কিচ্ছু হবে না। তো সেটাই হচ্ছে কথা। বললাম না যে নাম বিকৃতি করে কিচ্ছু হয় না। তখন কিন্তু আমি বলেছিলাম না, একটা নেকু দিদি আছে আমাদের, নেকু দিদি, সেই নেকু দিদিকে আমাকে সোমাকে রীতিমতো ফাঁসানোর জন্য, যেহেতু আমরা এই কন্টেন্টটা করছিলাম ফাঁসানোর জন্য, তখন কিন্তু এই মানুষটা রীতিমতো উঠে পেরে লেগেছিল। একটা ভালোবাসার মানুষকে কখন কি ফাঁসানো যায়? কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কিন্তু আমার সঙ্গে যা ঘটেছিল বাদ দাও, কিন্তু আমি কখনোই এই মানুষটার, এই পার্টিকুলার এই মানুষটার জন্য আমি কখনোই তার ক্ষতি হোক, এটা আমি কখনোই চাইনি, কখনোই চাইনি। বিশ্বাস করো, কেননা আমি চাইলে কিন্তু তার নামেও আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি কখনোই চাইনি। কেননা মানুষটা একটু বুদ্ধি কম, বুদ্ধি অনেকটাই কম, একটু না অনেকটাই বুদ্ধি কম, বুদ্ধি ভ্রষ্ট। এই যে জ্ঞান দেয় না তোমাদেরকে, পুরোটাই এ গুছিয়ে কথা বলতে পারে ঠিকই, কিন্তু এ একদম গবেট। যদি গবেটই না হতো, ঘরে একটা পুরুষ মানুষকে রেখে, কখনো একটা বাচ্চা মেয়েকে রেখে, একটা বাচ্চা ছেলেকে রেখে কখনোই আর একটা পরপুরুষকে ধরতে পারতো না। এতটাই গবেট। সত্যি নিজের জীবন কাহিনী বারবার করে বলছিলাম, বলবে না, বারবার করে নিষেধ করছিলাম, এই বেশি বকবি না তুই, আমাকে ধমকাতো এরকম করে, এই বলবি না তুই, চপ, আমি বলবোই, এরকম করে বসতো। এই তোমার হচ্ছে ঝামেলা হচ্ছে বাড়িতে, সুভদার সঙ্গে ঝামেলা হচ্ছে, কিচ্ছু বলবে না, না আমি বলবোই, দিয়ে বলতে বসে যেত। এইগুলো মানে একটা হ্যাংটামু, ভেতরে কিন্তু ভীষণ হ্যাংটামু, ভীষণ, মানে চিন্তা করতে পারবে না। বাচপানাটা বেশি ভাই, বাচপানা সবাই করে, তার জন্য না, কিন্তু হ্যাংটামু জিনিসটা না খুব খারাপ, হ্যাংটামু জিনিসটা খুবই খারাপ। তাই এই মানুষটা কিন্তু এরকম করে দিনের পর দিন এইরকম হ্যাংটামু করে সমস্ত কিছু তার পেটের নাড়ি থেকে মিথ্যা করে বানিয়ে অনেক কিছু বলেছে, অনেক কিছু সঠিকও বলেছে। হ্যাঁ, এইগুলো কিন্তু বলতো, বললাম না, এরকম করে কিন্তু ফেমাস হওয়া যায় না। আজকে ডিজিটাল ভিখারি, এই যে ডিজিটাল ভিখারিটা বহুত চালাক, এদের ঘাড়ের ওপরে বসে বন্দুক নিয়ে খেলতো। কেন বলছি? ওই যে বললাম বহুত চালাক। এখন এরকম করে এই চুলগুলোকে এরকম করে সামনে কানে নিয়ে চলে এসছে, অতীব জঘন্য লাগছে, অতীব জঘন্য, বুঝলি? ফলস চুলবালি, সত্যি দালাল। তো এই দালালি করতে করতে ব্রেনের মধ্যে একটা এর বিশাল চক্রান্ত তৈরি হয়। এই যে দালালি করছে লোকের, যে এর বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে, পরকীয়ার দালাল আর কি। এই পরকীয়ার দালালের অনেক কাহিনী, অনেক। এই পরকীয়ার দালাল কোনোদিনও ভালো না, কোনোদিনও না। ও ছোট এলাকার বান্ধবীর সঙ্গে চিট করেছে, ও নিজের মাকে গালি দিয়েছে, নিজের বাবাকে গালি দেয়, বাবাকে তো দেয় না কিন্তু মাকে দিয়েছে আচ্ছা করে, ঠিক আছে? নিজের বোনকেও ছাড়ে না, এতটা শয়তান, ঠিক আছে? তো এইরকম এই স্বভাবের এই মানুষ, এর চিন্তা করতে পারেন একটা বান্ধবী খুব ভালোবাসতো, সেই বান্ধবীর সঙ্গে চিট করেছে। তোমরা কিছুদিন আগে দেখলে ওর পাড়াপতবাসী, ওই যে কি মিঠুদি, হ্যাঁ পাড়াপতবাসী, তার সঙ্গেও চিট করেছে। ওই মিঠুদির এখন যদি পোল খুলে দেয়, মিঠুদি তো সবকিছুই জানে তার বাড়ির সম্বন্ধে, তার হচ্ছে এত বছর ঘর করছে, 12 বছরের সংসার, 12 বছর মানে এক যুগ, সেই 12টা বছর এই মানুষটাকে দেখছে, যে এই মানুষটা এইখানে এসে কি করছে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছে, বললাম না, না হতে পেরেছে ভালো বাড়ির বউ, না হতে পেরেছে মা, না হতে পেরেছে ভালো মেয়ে, আর না হতে পেরেছে ভালো কি বলে বৌমা, কোনো কিছু হতে পারেনি, কোনো কিছু না। এখন ওই পোষ্যটাকে না, ওই পোষ্যটাকে দেখেছো, ওই পোষ্যটাকে একটু ভালো মন্দ জিনিসও খাওয়াতে পারে না, এইরকমই স্বভাব। তো তোমরা ভাবছো এ খুব ভালো না, এ হচ্ছে লিডার ছিল, লিডার, দলের লিডার, হ্যাঁ, সো কল অনেস্ট গ্রুপের লিডার ম্যান ছিল, হ্যাঁ, বাপরে লিডার। হ্যাঁ, এই একাধিকবার এই যে দিদি আছে, হ্যাঁ, যে এখন দিদি গেঞ্জি বলে দিদিভাইকে আখ্যায়িত করছে, নামটা দিয়েছে, তো এই মহিলাটা রীতিমতো দিনের পর দিন এই মানুষটার সঙ্গে মিশতে যেত। আমি বারণ করতাম যে এই মানুষটার সঙ্গে মিশো না, এ হচ্ছে বহুত চালাক। তোমার যখন দরকার পড়বে ঠিক হোয়াটসঅ্যাপে এসে কল করবে, মেসেঞ্জারে এসে কল করবে, এই হচ্ছে বিবিএন, এই গোড়ামুখী লাক্ষর দালালটা, বুঝেছো? আর একে বিশ্বাস করতে চলে যেত। বললাম না, মাথায় কিছু নেই, গবেট। তার গবেট বোঝে না যে কার সঙ্গে লড়াই করতে হয় আর কার সঙ্গে না। তো এই গবেট রীতিমতো অনেক কাজ করে যেত।
একের পর এক আজকে বলছে না আমারা এই ডিম কিম নাকি বলছে, হ্যাঁ সিম ডিম কিম নাকি বলছে, যাই হোক এত ভালোবাসা দেখাচ্ছে। তো এই ভালোবাসাটা শুধুমাত্র স্বার্থের জন্য ভালোবাসা, স্বার্থের। আমরা দেখেছি ইপসিতা দিও কিন্তু এই মানুষটা যখন হচ্ছে জামাইবাবু হসপিটালে ছিল তখন কিন্তু এই মানুষটাকে দেখতে গেছিল এবং রীতিমতো তার সাথ দিয়েছে, বলতেই হবে, আমরা দেখেছি। তো এই মানুষটা যখন হচ্ছে আইসিইউতে না কিছু ভর্তি ছিল, রিলসও বানিয়েছিল, তোমরা দেখেছো যে তার এত শুভ দিন যে সে আইসিইউতে বড় বেডে শুয়ে আছে আর উনি রিলস বানাচ্ছেন। এত এনার্জি আসে কোথা থেকে, এত ফুর্তি আসে কোথা থেকে? কেউ কি গবেট না হলে এই ধরনের কাজগুলো করতে পারে? কখনোই করতে পারে না। সে গবেট বলেই কিন্তু এই ধরনের কাজগুলো করেছে। ভাই যতই হোক আমার স্বামীর সঙ্গে ঝামেলা, যতই সে শত্রু হোক না কেন, তবু ওটা আমার স্বামী। তাই আমি সে বেডে শুয়ে আছে আর আমি ভিডিও করে ভাইরাল হওয়ার চক্করে, তোমরা দেখেছিলে একদিন সেই অ্যাক্টিং করছিল, রীতিমতো শুয়ে দিয়ে সাদা কাপড়ে ঢেকে দিয়ে যেমনি রিলস বানাচ্ছে, তো সেই রকম, তো সেইটাই ভাইরাল হওয়ার চেষ্টা করেছিল কিন্তু হতে পারেনি। একের পর এক ফ্লপ হয়ে গেছে, বুঝেছো? তা এই মানুষটাকে অনেকেই অনেক কিছু মানে বলতো আর আমি সেইগুলোকে ঢাকতাম। এই টিকটিকি রীতিমতো তার গোষ্ঠীর গু বার করে দিয়েছিল। একটা ছোট্ট বাচ্চা ছেলে, প্রথম দিন আমি ভালোভাবে বুঝিয়েছিলাম, প্রথম দিন তাকে ভালোভাবে বুঝিয়েছিলাম যে দেখ ভাই তুই এইসব করিস না, ওই ছোট বাচ্চা ছেলেটা। তারপর সে আবার অন্যরকম হয়ে গেল, সে আমাকে নিয়ে ভিডিও বানাতে লাগলো, তখন ওকে খেজুর গাছে তুলে দিয়েছিলাম। এইটাই আমার কাজ ছিল, মানে এই দিদিকে যেই যা বলতো তখন আমাকে সেটাকে করতে হতো। আসলে ছোট চ্যানেল, বুঝতে পারছো, একটু একটু করেই তো বড় হতে হয়, তো সেই রকমই হতাম। এরা দিনের পর দিন MSL, দিনের পর দিন কণিকার কি হয় না হয়, কণিকার এই হয় ওই হয় সেই হয় করে ভিডিও নামিয়েছিল অনেকবার, অনেক দিন, ঠিক আছে, অনেকবার অনেক দিন ভিডিও নামিয়েছিল, যার কারণে তাকে 2টো স্ট্রাইক খেতে হয়েছিল, 2টো। তখনও তার সাথ দিয়েছিলাম, তার রাতের পর রাত সঙ্গী আমি ছিলাম। আমি, বিশ্বাস করো, কেউ ছিল না তখন, এত অনেস্ট গ্রুপের মানুষগুলো কেউ ছিল না, তখন আমি ছিলাম। রাতের পর রাত তার দুঃখে দুঃখী হয়েছি আমি, ঠিক আছে। তো এর হাজার উপকার করলেও কিছুতেই কিছু হয় না। যখন আজকে ভিডিও নামাবো, আমাকে কে কি বলেছে একটু বলে দিস তো। ঠিক ভিডিও করার আগে আমাকে ফোন করতো, ফোন করে তার আমি দেখে দিতাম। তার যেগুলোতে ক্লিপ নেওয়া ছিল সেইগুলোকে প্রাইভেট করবে, আমি সারা দুপুর বসে বসে সেই ভিডিওগুলো পাঠিয়ে দেখে দেখে সেই ভিডিওগুলো প্রাইভেট করিয়ে দিতাম। এইরকম করতাম। সেই মানুষগুলো এখন বলে কাছে চিট ধরেছে, ফাটল ধরেছে, ফেটে গেছে, দেখা যাবে। ভাই এটা কিন্তু একটা জিনিস, যে কোনো জিনিস একবার এক চান্সে গড়লে সেটা যদি একবার ভেঙে যায়, সেই ফাটলটা ঠিক করতে গেলে কোনোদিনও ফাটল ঠিক হয় না, মেরামতি যতই করো না কেন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, বোকা বোকা কথা বললে তো হয় না। আজকে সঙ্গীতা চক্রবর্তী খারাপ কিসের জন্য খারাপ? সঙ্গীতা চক্রবর্তী বেআইনি কাজগুলো করে দেয়নি বলে? সত্যি কি তার জন্য খারাপ? সঙ্গীতা চক্রবর্তী নিজেই বলবে, আমি তো বলবো না। আমাদেরকে অনেক কিছুই বলেছে, তাও কিছু দিদিভাই এখন অত কিছু কথা বলে না, ওই অত কিছু বলে ফেলবে তা করে না, ওই অত কিছু বলতেও আসে না। যাই হোক, যেটা বলার দিদিভাই বলবে। আর একটা কথা বলি, আজকে সঙ্গীতা চক্রবর্তী খুব খারাপ। তার সার্টিফিকেট বের করে দেয়নি, তার পাসপোর্ট ভিসা বের করে দেয়নি, সে বিদেশে যাবে ঘুরতে, হ্যাঁ, যার কারণে সে বের করে দেয়নি, সেই জন্য সে খারাপ, তাই না? মানে মন মতো না হলেই খারাপ। আর ওর চ্যানেল বড় হয়ে যাচ্ছে, ওকে হচ্ছে সবাই চিনতে পারছে, যার কারণে ওকে ডুবাতে হবে। যেমনি আমারও তাই, আমার চ্যানেলটা বড় হয়ে যাচ্ছিল, ভিউজটা বিশাল আপ হচ্ছিল, এবং ভিউজটা আপ হওয়ার পরে যখন আমার চ্যানেলটা গ্রো করছিল, যার কারণে ওর হচ্ছে ঘেটিটা ধরতে হবে। কেন আমরা পয়েন্টে ছিলাম, আমরা সবসময় পজিটিভ ভিডিও করতাম, যে কোনো জিনিস মানে মিথ্যাগুলোকে ঢেকে রাখতাম না, মিথ্যাটাকে তুলে নিয়ে এসে ভিডিও করতাম যে ও মিথ্যা কথা বলছে, হ্যাঁ এইটাই করতাম, যে ও মিথ্যা কথা বলছে, বারবার করে বলছি দিদি তুমি ভুল বলছো, তুমি জানো ও মিথ্যা কথা বলছে, বারবার করে বলেছি, কিন্তু দিদি তখন শুনতেই পাইনি, দিদির কানে ঢুকতোই না। বকিস না, আমি কারোর এগেনস্টে যাবো না, কিন্তু জানতো না যে ও মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে, জানতো। ও নিজেই বলেছে যে আমি ওই হচ্ছে কি ওই কোথায় গেছিল ঘুরতে, 4 চাকা নতুন নিয়েছিল, এই পাঁঠা দিয়ে ও ঘুরতে গেছিল, ও নাকি পিছনে বসেছিল আর ওরা দুজন নাকি সামনে বসেছিল, ও নিজেই এই কথাটা বলেছে। তাহলে এইগুলো কিন্তু বলে রেখেছে। তারপরে ওই যে আমরা দেখছি আমাদের সঙ্গে তার পারছে না, এবার কি করতে হবে, গোটা একটা দিন 1.5 দিন মতো ভিডিওই দেয়নি, তারপরের দিন চলে আসলো তা আমাদেরকে খারাপ করার জন্য। শুধু কি খারাপ করেছিল, আমাদের কমেন্ট বক্সে এসে বলছে আর যাই করো এই জিনিসটা তোমরা খারাপ করেছো। তখন দিশানির আর হচ্ছে এই পাঁঠার হচ্ছে বাজার,
যার কারণে তারা ঘুরতে যাচ্ছিল, ওই করতে যাচ্ছিল, হ্যানা করছিল, তেনা করছিল। হ্যাঁ, আমরা যখন সেই সত্য কথাগুলো মানে গোপন সত্য কথাগুলো তুলে নিয়ে এসে দেখিয়েছি একটা কমেন্টের মারফতের জন্য, তারা যে সত্যিই হচ্ছে গেছিল, এটা কিন্তু একদম পরবর্তীকালে এটা সত্যই হয়েছিল। কিন্তু ওই যে বললাম মিথ্যা কথা বলতে পারি না বেশি, ওই মিথ্যা কথাটার জন্যই তো আজকে আমাদের থেকে আলাদা। যারা মিথ্যা কথা বলবে তারাই ওর কাছে ভালো। হ্যাঁ, যে মিথ্যা কথা বলবে, মিথ্যার পথে চলবে, সে ওর কাছে ভালো। আর যে সত্য কথা বলবে, সত্যের পথে চলবে, সে ওর কাছে খারাপ। বুঝেছো? তো এইরকম এইটা নিয়ে বিশাল জলঘোলা হলো, বিশাল জলঘোলা। এই জলঘোলা করে রীতিমতো আমাদেরকে একটা মানে কি বলে আইনের একটা খাতাতে নিয়ে আসা হলো যে ও কেস করে দিয়েছে, ওর বাবা এই করেছে, ওর বাবার নামগুলো জিজ্ঞাসা করছিল, তোর নাম নাম্বার দেওয়ার হচ্ছে কথা বলছিল, এরকম করে অনেক কিছু বললো। সেই মানুষগুলো আজকে এর নামে অনেক কথা বলেছে, যে সেইকালে কিন্তু মিথ্যা কথাটাই বলেছিল। প্রথমে বাস্ট করলো আমাবস্যা, অনেক কিছু বাস্ট করলো, কেননা এই দিদির এগেনস্টে গেছিল। তারপরে ওকে চুপ করানোর জন্য তলে তলে কথা বলে সেটিং ফিটিং করে চুপ করিয়ে দিল জিনিসটাকে। ঠিক আছে? কেননা যদি সামনে এখানে আনা হয় তাহলে এইদিকে দিশানিরও নামটা বদনাম হবে, আর এইদিকে এই দিদিরও বদনাম হবে, যার কারণে কিন্তু সে এইটা করলো। দেখো, আমরা কিন্তু ভদ্রতা দিতে জানি, আমরা কিন্তু অনেক কিছু বলে, হ্যাঁ, আমরা বেজন্মাও বলবো না, আমরা বলবো না যে পতিতালয় থেকে জন্ম নিয়ে এসেছিল, এরকম কোনো কথা বলবো না। ভদ্রভাবে ভদ্র ভাষাতেই বলবো। দেখো, দিদি তো দিদি, আমার থেকে উনি অনেক বড়, তাই দিদি বলতে আমার কোনো অসুবিধা হবে না, এটা আমি জানি। তো সেটাই হচ্ছে কথা। কেননা আজকে সমিতা চক্রবর্তীর নামে যে ডিডি গেঞ্জিটা বেরি করেছে, ও ডিডি গেঞ্জি, ভাই গেঞ্জি পরে তো খুব মজা লুটছিলে, সবাইকে সাজা দেবে। হ্যাঁ, আর সমিতা চক্রবর্তী যেই দিন থেকে চ্যানেলটাকে যে ঠিকঠাক করলো, সেদিন থেকে সমিতা চক্রবর্তী শত্রু হয়ে গেল, তাই না? এখানে সবার অধিকার আছে, এখানে সবার অধিকার আছে তার চ্যানেলটাকে গ্রো করার, সবার অধিকার আছে চ্যানেলে বসে ভিডিও করার, কেননা নিজস্ব ব্যাপার, তাই নয় কি? দেখো, আজকে একটা ভূত, তাকে দেখা যেত না, সে এখানে ওখানে কমেন্ট করে বেড়াতো, ভূতটা আজকে আমার নামে বলতে এসে নিজেই অপমানিত হয়ে গেল, মানে নিজের জন্য গর্ত খুঁড়ে নিজেই করে গেছে ওই গর্তে। তো সেটা নিয়ে কিন্তু ভিডিও করেছে। যাই হোক, আমার নামে নেগেটিভ ভিডিও করে তার ভিউজ এসেছে, নতুন চ্যানেল বলে কথা, বেশ ভিউজ এসছে, আর কিছু শুভচিন্তাক মানুষগুলো সেগুলোতে দিয়েছিল। বললামই তো যে এইরকম একাধিক কথা আছে যেটা বললে তোমাদের কাছে অনেক বলা হবে, অবশ্যই বলবো যদি সময় আসে। আজকে সঙ্গীতা চক্রবর্তী খারাপ কিসের জন্য হলো সেটাও বলবো, ঠিক আছে? এর কাছে কোনো মানুষই দুদিনের বেশি টিকতে পারে না। আমাদের এই বাংলাদেশে একটা দিদি ছিল, সুপ্রিয়া দিদি, সেও কিন্তু ভিডিও করেছিল এর এগেনস্টে, সেও কিন্তু এই সুপ্রিয়া দিদিও কিন্তু একে খুব ভালোবেসেছিল, কিন্তু এর প্রতিটা মানে কথা অ্যাক্টিভ করে করে রীতিমতো এর অনেক কিছু বের করে নিয়ে এসেছিল। শুধু এর নয়, আর একটা বাংলাদেশে আছে, ওরও নিয়ে এসেছিল, অনেক কিছু জেনে গেছিল, সেগুলো কিন্তু বার করে নিয়ে এসেছিল, দেখেছো? তাই এরাই হচ্ছে এইরকম ধরনের মানুষ, বুঝেছো? তা কোনোদিনই এদেরকে সেই রকম করে কেউই বিশ্বাস করতে পারবে না। এরা সবসময় বিশ্বাসঘাতকতাই করে গেছে, আর এইটাই করবে। আগামী দিন আসছে দুটো মানুষ, শুধু দুটো মানুষ, আরও মানুষ আছে যাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। দেখো, কাছের মানুষ ছিল গীতা আন্টি, তার সঙ্গেও করেছে, আর একটা ছিল চাঁদ, ওর সঙ্গেও করেছে। ও কম গাল দেয়নি, এর মেয়েকে নিয়ে বাজে কথা বলেনি, কত গালাগালি করেছে, জঘন্য থেকে জঘন্যতম, ঠিক আছে? তারপরে গিয়েও এদের সঙ্গে ঢলিয়েছে। তো এই মানুষগুলোর সঙ্গেও কিন্তু রীতিমতো আবারও বিশ্বাসঘাতকতা করবে। আর এমনি তো সবার সঙ্গে বেশি দিন লাস্টিং করে না, ওর ভিউজ নিয়ে কারবার, তাই ভিউয়ারদের সঙ্গে তার খুব পিড়িত, খুব পিড়িত, এমন মাখো মাখো পিড়িত, মানে কি বলবো। দেখো, আমি একটা কথা বলি, আমার এমনও ভিউয়ার্স আছে যে আমাকে হয়তো ভালোবাসে, কিছু কিছু কথা হয়তো মনে লাগে না, তখন কিন্তু এসে আমাদেরকে রীতিমতো বলে যে দিদি তুমি এটা ভুল বলছো। অনেকেই আছে আমাকে ভালোবাসে, হয়তো দিদিভাইকে ভালোবাসে না, কেননা দিদিভাই যেহেতু অন্য দেশ নিয়ে অনেক কথা লিখে, ঠিক আছে? কিছু কিছু ভিউয়ার্স আছে খুব ভালোবাসে, তো সেই রকম ভিউয়ার্স আছে, তাই বলি কি তাদেরকে আমাকে ধরে রাখার জন্য ই করতে হবে? ন্যায্য কথাটা বলতে ভালোবাসি, তাই ন্যায্য পথে চলতে ভালোবাসি। তারা তো অনেক কিছু জানে না, যেগুলো ভেতরে চলে সেগুলো তো সে জানে না, তাই এটা হচ্ছে কথা। একটা নয়, একাধিকবার এইরকম মানুষের সঙ্গে, অনেক মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাস বেইমানের কাজ আর কি, চিটিংবাজি বেইমানি কাজগুলো করেছে, বলতেই হবে। আজকে সঙ্গীতা চক্রবর্তী ডিডি গেঞ্জি কেন না সঙ্গীতা চক্রবর্তী যদি তার কথা মতো চলতো, চ্যানেলটা না খুলতো, তাহলে হয়তো সঙ্গীতা চক্রবর্তী একদম সেই ডিডি গেঞ্জি হতো না, দিদি ভাই থাকতো, বুঝলে? এটাই হচ্ছে কথা। যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আবার আসছি নেক্সট ভিডিওতে। আজকে আবারও হ্যাঁ, শুটকিকে নিয়ে বলতেই হবে, শুটকি প্রচণ্ড বাড়াবাড়ি করছে, আর নোংরা, বহুত নোংরা, না হলে ওই কিস করে দেখাই, আর ওই পশুটার সামনে দেখাচ্ছে না, দেখো, হ্যাঁ, তোমরা দেখতে পেয়েছো ভাই, ওটা পোষ্যটা না, একবেলা যদি কাউকে না দেখে, কিংবা বাবা যদি বাড়িতে আসতে দেখে, ব্যাস ওরকম করে, এরা পোষ্য। আমি দেখেছি
এই যে দিদির বাড়িতে একটা পশু আছে, সেই পশুটাকে দেখেছি আমি, হ্যাঁ ওকে দেখেছি, একটুতেই একদম এত ভালোবাসে দিদিকে, এত ভালোবাসে যে দিদির খাটে শুয়ে থাকে, এত ভালোবাসে। সত্যি যেটা যেটা কথা সেটা বলবোই, কেন আমি দেখেছি তো, সে কিন্তু বিদেশি নয়, সে দেশি পোষ্য, তবুও খুব ভালোবাসে। আমরা ডাকলেই আমাদের টাকাটা এরকম করতে ঘাও ঘাও করতো, মানে এত ইয়ে, টাকা তো শুনতো, হ্যাঁ আমাদের কথাগুলো শুনতো ডাকতাম যখন, তো সেটাই বুঝেছো, আমরা দেখেছি। তো এরকম প্রতিটা পোষ্যই করে, তাদের মালকিনকে দেখলে, মালিককে দেখলে এরকম লেজ নড়াবে। আর আমার জন্য কি খাবার নিয়ে এসছে, একটা বাচ্চা ছেলে অবশ্যই লেজটা তো নড়াবে, তাই না? তো শুটকির কথাগুলো একদম ধরবে না, শুটকির কথা একদম ধরবে না। শুটকি হচ্ছে পাক্কা বদমাস, পাক্কা মিথ্যাবাদী। ও দেখো না, বড় বড় ব্লগারদের থেকে লাভ খেয়ে এসছে, লাভখোর, ও লাভখোর, ও দালালি করেছে, দালাল, ভীষণ দালালি করতে পারে, লোককে ভাঙিয়ে ভাঙিয়ে ভীষণ খেতে পারে। আজকে তোমাদের ছোট ছোট মানুষদের এই যে মিটাপে ডেকেছিল, এই যে ওদের পচা আলু, পচা ডিম, পচা হচ্ছে টমেটো নিয়ে যেতে বলেছিল, কারা গেছিল? এই মানুষগুলো গেছিল, যারা ওর অ্যাকচুয়ালি তা নয়, একটা ভালোবাসা কাজ করছিল, সেই ভালোবাসাটা কিন্তু আবারও উতলে উঠছিল, এই হচ্ছে ইসের সঙ্গে, বান্দরের সঙ্গে রীতিমতো উতলে উঠছিল। দেখোনি তোমরা, দেখোনি এই ভালোবাসাটা কেমন করে উঠতে উঠেছিল? আবার সেই কল রেকর্ডিংগুলো আজকে তোমাদেরকে সামনেখানে শোনাচ্ছে, দুইজনাতেই শোনাচ্ছে। তাহলে এটাই তো হচ্ছে কথা, বললাম না যে এদেরকে চেনা বড় দায়। তাই সাড়ে সাড়ে রসুনের কুয়া, সব রসুনেরই একই কুয়া বলতেই হবে, কারণ এরা ঠিক একই ক্যাটাগরির মানুষ, বুঝেছো? এদেরকে তোমরা মানে সহজেই করতে পারবে না, খুব চালাক, খুব, বললাম না চালাক, বললাম এরা দুটো এস মিলে এই হচ্ছে পুরুষ মানুষের এসটার সঙ্গে রীতিমতো ঘাড়ে বন্দুক চালাতো, বুঝেছো? এইটাই করতো, আরে এইটাই করে, এইটাই করতো কি, এটা এখনো করতে চাই কিন্তু পারে না। ওই যে বললাম এখানে থাকতে থাকতে সে চলে, ও দালাল ছিল, ওই ঘোরামুখী লাক্ষরের দালাল ছিল এ, হ্যাঁ যে ভিডিও নামাতো তাকে নিয়ে ও ভিডিও করতো, এই পুরুষ এসটা, ঠিক আছে? পুরুষ এসটা কিন্তু এটা করতো, যে ভিডিও নামাতো তার সঙ্গে সে লেগে যেত, এটা কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা হলো, আর অনেক কিছু বাকি থেকে গেল, না হয় নেক্সট ভিডিওতে বলবো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, ঠিক আছে? অত আমার ওই মেমোরিতে আমার অনেক হচ্ছে একদম হচ্ছে জায়গা নেই, অনেক জিনিস আছে, ফটো আছে, প্রুফ আছে, প্রমাণ, অনেক কিছু প্রমাণ আছে, যেগুলো রেখে দেওয়ার দরকার সেগুলো রেখে দিই আমি। তো সেই জন্য এত কিছু। আর এই অনেকে বলছে না কল রেকর্ডিং করা আমার অসম্ভব, হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করা অসম্ভব, কেননা হয় না, ওইভাবে হয় না, ঠিক আছে? আর যেগুলো রাখার দরকার সেগুলো রেখেছি, যেগুলো আমি মনে করেছি যে এইটা এই সময় কাজে লাগতে পারে, তাই এই জন্যই রেখেছি। প্রতিটা মানুষের রাখে, আমি যদি আজকে কোনো অফিসারকে কল করি তার কাছেও কিন্তু অটো কল রেকর্ডিং আছে, সেও কিন্তু পরবর্তীকালে শোনাতে পারবে। এই তার বয়ফ্রেন্ড এখন বয়ফ্রেন্ডও রাখছে, গার্লফ্রেন্ডও রাখছে, যে পরবর্তীকালে এরা ধোকা দিতে পারে, তাই এই কল রেকর্ডিংটা না করলেই নয়, তাই না? তো সেটাই, হ্যাঁ একমাত্র এই সামনাসামনি যা কথা হয় সেগুলো রেকর্ড হয় না, বাদ বাকি সমস্ত কিছুটাই রেকর্ড হয়। আমরা দেখেছি যে এই হচ্ছে দিশানির বাড়িতে গিয়ে উমড়ি চুমড়ি কত করেছে, আমরা দেখেছি। মেয়েটা যখন মুখ খুলতে চেয়েছিল, তাই মেয়েটাকে মুখ খুলতে দেওয়া হয়নি, মেয়েটাকে রীতিমতো ভয় দেখিয়ে চুপ করানো হয়েছিল, হ্যাঁ ভয় দেখিয়ে চুপ করানো হয়েছে, একদম বাস্তব। দেখেছি যে তার বাড়িতে গিয়ে কেমন করে হচ্ছে কি করা হয়েছিল না হয়েছিল, এটা কিন্তু বলতেই হবে। তাই অনেক কিছু কথা থেকে গেল বাকি, না হয় পরে হবে, আজ আসি, তাই না? কাল হবে কথা, আজ আসি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেঈমানদের থেকে দূরে থেকো, চিটিংবাজদের থেকে দূরে থেকো, মিথ্যাবাদীদের থেকে দূরে থেকো। কারণ এরা তোমাকে যে এই মানুষগুলো তুমি এত ভালোবাসা দিচ্ছ, এত ই করছো, এই মানুষটাই তোমার সঙ্গে বেঈমানি করবে, সেটাই বাস্তব, সেইটাই বাস্তব। তোমরা শুধু ওয়েট করো আর দিন গুনতে থাকো, ঠিক আছে? দিন গুনলেই কিন্তু বুঝতে পারবে যে এই মানুষটা কেন বেঈমানি করবে না। হ্যাঁ, আরে কাছের মানুষের সঙ্গে সবসময় বেঈমানি করা যায়, দূরের মানুষের সঙ্গে, বিদেশের মানুষের সঙ্গে কি বেঈমানি করা যায়? ওইগুলো তো আমি পশু হিসাবে রেখে দিয়েছি আমার সময়ে কাজে লাগানোর জন্য। এটা কিন্তু তার মাথায় ভালো আছে, সে গেমটা ভালো করে গুছিয়ে খেলতে জানে। যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওটা আসছি।